এ বন্ধুরে আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী আল হুসাইনী কেমন আল্লাহর ওলি ছিলেন আমার গাউসে পাক আব্দুল কাদের ছোট মানুষ একদিন বলতেছে উম্মুল খায়ের ফাতেমাকে আব্দুল কাদেরের মাকে বলতেছে ওগো মা ও মা বাবাকে বলেন আমি বাবার সাথে বাবার মসজিদে যাইব নামাজ আদায় করতাম আমার গাউসে পাকের আব্বার নাম ছিল আবু সালে মুসা জঙ্গি আবু সালে মুসা জঙ্গি এক মসজিদের ইমামতি করত এ বন্ধুরে উম্মুল খায়ের ফাতেমাকে যখন আমার হুজুর গাউসে পাক বললেন মা গো বাবাকে বলেন আমি বাবার সাথে বাবার মসজিদে যাইব নামাজ আদায় করার জন্য সুবহানাল্লাহ বলেন ও জালা জুরাইনা জাহালা জুরাইনা রে ঠিক না বেঠি আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে মাগো আমি বাবার সাথে যাইব বাবার মসজিদে নামাজ আদায় করার জন্য ওই কথা যখন বলল আমার হুজুর গাউসে পাকের আম্মা উম্মুল খায়ের ফাতেমা ডাক দিয়া কয় উম্মুল খায়ের ফাতেমা ডাক দিয়া কয় আবু সালে মুসা জঙ্গিরে আমার গাউসে পাকের আব্বারে ডাক দিয়া কয় আব্দুল কাদের বলছে আপনার সাথে মসজিদে যাইব গিয়া নামাজ আদায় করব আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়া কয় উম্মুল খায়ের ফাতেমা আমার মসজিদটা অনেক দূরে আব্দুল কাদের ছোট মানুষ হাইটা হাইটা যাইতে পারবে না অনেক কষ্ট হয়ে যাইবে তারপরে উম্মুল খায়ের ফাতেমা বলে না মা বাবারে আমার কোন বলো আমার কোনো কষ্ট হবে না আমি যাইব মসজিদে নামাজ আদায় করব একবার দুইবার তিনবার যখন বলল রে বাবা বলার পর আমার হুজুর গাউসে পাক কি করলেন বাবার সাথে আবু সালে মুসা জঙ্গিরে বললেন আবু সালে মুসা জঙ্গি বলতেছে তাহলে বাবা ঠিক আছে চলো আমার সাথে সুন্দর কাপড় কইরা মসজিদে সুবহানাল্লাহ বলেন গভীর মনোযোগ এ বন্ধুরে বাঘ যখন দৌড়াইয়া আসতেছে আবু সালে মুসা জঙ্গির শরীর কালে কাঁপতেছে সুবহানাল্লাহ কই আবু সালে মুসা জঙ্গি ডাক দেয়া কয় বাবা ও আব্দুল কাদের বাঘ তো হইতাছে আব্দুল কাদের কো বাবা কোনো টেনশন করবেন না বাঘে খাইলে আমার আগে খাইব সুবহানাল্লাহ কই আর বাঘটা যখন দৌড়াইয়া আসতেছে আমার আব্দুল কাদের জিলানীর সামনে আইসা বাঘটা আল্লাহু আকবারটা জোরে বলবেন জোরে ইমানি আওয়াজ দেয়া যেন শয়তান থাকলে বাংলা বিরোধীর হিফাজত কথা কোন ঠিক না বেঠিক যদি কোনো এজিদি মুসলমান থাকে ওই আউলিয়ার শান বললে তাদের শরীরে আগুন জ্বলে কথা কোন ঠিক না বেঠে কিন্তু আমরা জীবন দিতে রাজি আল্লাহকে অমান্য করতে রাজি নাই রাসূল জন্য আমরা ওলির জন্য জীবন দিতে রাজি কথা কোন ঠিক না বেঠে কেউ বই করে কথা বলতেইব এজন্য কেউ বই করে কথা কইতেইব আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা কোনোদিন দলিল ছাড়া কথা বলে না কথা কোন ঠিক না বেঠে গভীর মনোযোগ বাঘ যখন আমার গাউসে পাকের সামনে আসলো আয়েশা একটা ডাক দিছে আল্লাহু আকবার জোরে বলুন আমি যেবার আদা ইশারা দিব বাঘে ডাক দিয়া কই আল্লাহ গো ও আমার আল্লাহ তোমার মহান ওলি গাউসে পাক আব্দুল কাদের রাস্তা দিয়ে হাইটা যায় ওই আব্দুল কাদেরকে আমি একটা সালাম দিব সুবহানাল্লাহ কই আরে জোরে কই ইয়া রাসূলুল্লাহ আরে তোমার না দেখিলে আমার হে গোরে রহিনা মনরে তুই আমার জীবনরে দয়াল তুই আর জীবন ঠিক না বেঠে দেখেন বাবা বাগে ওলি চিনে বাগে নবী চিনে কথা কোন ঠিক না বেঠে কিছু কিছু এজিদি মুসলমান আছে কিছু কিছু এজিদি মুসলমান আছে রাসূলের দুশমন তারা আল্লাহ রাসূল মানে না কথা কোন ঠিক না বেঠে এ বন্ধুরে বাঘে যখন এমন ভাবে বলল ও আল্লাহ তুমি আমি বাঘের জবানটা খুইলা দাও আমি তোমার ওলিকে সালাম দেব এই কথা যখন বলল আমার আল্লাহর সাথে সাথে বাঘের জবানটা খুইলা দিয়েছে বাঘে ডাক দিয়া কয় আব্দুল কাদের ও আব্দুল
কাদের জিলানী, আমারে যদি আপনি একটু অনুমতি দিতেন আমি আপনার কদমে একটা চুম্বন করতাম। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কোন ইয়া ওয়ালি আল্লাহ। বাগে কয় আল্লাহর ওলি আব্দুল কাদেরকে আমি আপনার কদমে চুম্বন করব, জ্বালা জোড়াই না। বলে সমস্যা হইব, সমস্যা হইব কইতাম নি? আরে জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আরে পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক না বেঠি? আরে ঘর কানাজার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা মনের জ্বালা, কারে কয় আমি তো সেই ঘরের মালিক নয়। আল্লাহ বলছেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, প্রত্যেকটা বান্দা বান্দি সৃষ্টি করেছি, তাদেরকে একটা একটা কলব দিয়েছি। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, কলব আছে না নাই? আল্লাহ বলেন কলব দিয়েছি। বান্দা যখন একটা গুনাহ করে তার কলবের মধ্যে একটা দাগ পড়ে, মারহাবা কই, দাগ পড়লে এই দাগ কিভাবে আমরা দূর করব? এই দাগ দূর করতে গেলে যদি ইসলামপুর বাজার মুশারফ ডাক্তারের দোকান তাই না অ্যান্টিবায়োটিক ওষুধ খাই এই দাগ যাইব, কলবের ময়লা যাইব। কলবের ময়লা কিভাবে আমরা পরিষ্কার করতে হবে? আমার আল্লাহ বলেন লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, আল্লাহর জিকির দিয়ে কলব সাফ করতে হবে। কথা কোন ঠিক না বেঠি? কলবের ময়লা পরিষ্কার করতে হবে। কথা কোন ঠিক না বেঠি? ওয়াকাদ ওয়ারাদা ফিল হাদিস ইয়াকসিরু যিকরুল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, আমার রাসূল বলেন হে উম্মত এমন ভাবে জিকির করো, তুমি যদি জিকির করো অন্য মানুষ দেখলে যেন তোমাকে মজনু পাগল বলে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ, হাত্তা ইয়াকুলু মাজনুন, তোমরা যেন লোক সকলে দেখলে পাগল কয়। সুবহানাল্লাহ। আমরা জিকির করতে রাজি আছি কিনা নাই? আরো জোরে করে আওয়াজ দেখুন আছে কিনা নাই? সবাই একটু ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ, সবাই আল্লাহ 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 Allah 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 Karbalar ko rahun kahine kemne bohlan jai mashallah Allah jore Allah Karbalar ko rahun kahine kemne bohlan jai mashallah Nabir aulad শহীদ করলো নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুর রেজি কারবালার করবন কাহিনী কেমনে বলা যায় মাশাআল্লাহ আল্লাহ দূরে আল্লাহ আল্লাহ কারবালার করবন কাহিনী কেমনে বলা যায় মাশাআল্লাহ Allah 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 jai golete jumukete boyar nombi dine rate jai golete jumukete boyar nombi dine rate jai golete bisher suri jai golete bisher suri shi mahare chala Karbalar korban kahine kemne bola jai mashallah Allah 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 Karbalar korban kahine kemne bola jai mashallah Allah Allah তোমারে না দেখিলে আমার ঘরে রইলাম
আমার জীবন রে দয়াল তো আর জীবন তো আমার জীবন রে মুর্শিদ তো আর জীবন মারহাবা তোমারে না দেখলে আমার ঘরে আমার জীবন রে মুর্শিদ তো আর জীবন আমার জীবন রে কায়েম শাহ তো আর জীবন আমার জীবন রে আলম শাহ তো আর জীবন মারহাবা তোমার আমার ভালোবাসা জানে সর্বজওয়ান মারহাবা তোমার আমার ভালোবাসা জানে বিশ্বধন অন্ধ চৌকের মনি তুমি সাথীরা আমার জীবন রে মুর্শিদ তো আর জীবন আমার জীবন রে জুবার কামর তো আর জীবন আমার জীবন রে মুর্দম শাহ তো আর জীবন মারহাবা শহরে বন্দরে ঘুরি মারহাবা নগরে বন্দরে ঘুরি এই তাহিরি সদাই বাসি নয় আমার জীবন রে মুর্শিদ তো আর জীবন আমার জীবন রে মুর্শিদ তো আর জীবন মারহাবা জোরে সবাই আমার মুর্শিদ নীল কাহরিয়া মারহাবা হায়রে কে মন করে নীল মন কে মন করে নীল মন প্রেমে আমার মুর্শিদ নীল মন কাহরিয়া মারহাবা আমার আলম শাহ নীল মন কাহরিয়া আমার কায়েম শাহ নীল মন কাহরিয়া মারহাবা আমারে মন করলা হর হিরো পদে কাইয়া মুর্শিদ আমারে মন করলা হর হিরো পদে কাইয়া সেই রো ফেরি সোলকে আমার ভিজে আমার মুর্শিদ নীল মন কাহরিয়া আমার গামছা পাখি নীল মন কাহরিয়া মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? আওয়াজ করে বলেন খুশি না বেজার? জিকির করেছি খা, আওয়াজটা বলেন হুসাইনি মুসলমান জিকির করেছি খা।
আরো জোরে বলতে হবে কার জিকির করেছি? আল্লাহর জিকির করেছি, করবই। রাসূলের শান পড়েছি, পড়বই। নবীর উপরে দুরূদ পড়েছি, পড়বই। কে কি বললো দেখেন, আমাদের টান নাই। আমার রাসূলকে, আল্লাহকে আমরা ভালোবাসি, কথা কোন ঠিক না বেঠিক? আওয়াজ করে বলতে হবে ঠিক না বেঠিক? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার আলেমরা দলিল ছাড়া কোনো কথা বলে না, কথা কোন ঠিক না বেঠিক? দলিল পেয়েছি, জিকির কোরআনে পেয়েছি, দুরূদ কোরআনে পেয়েছি, কথা কোন ঠিক না বেঠিক? ওলিয়া উলিয়ার শান চলবো না, বন্ধু যাবো? চলবো না, বন্ধু যাবো? কেননা আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার লোক। আমরা রাসূলকে বা আল্লাহকে আল্লাহর মতন ভালোবাসি, রাসূলকে রাসূলের মতন ভালোবাসি, ওলিয়া উলিয়াকে ওলিয়া উলিয়ার মতন ভালোবাসি, কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, আওয়াজটা বলেন ঠিক না বেঠিক? ওলিয়া উলিয়া আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলতে হবে চাই কি চাই না? উপস্থিত শ্বশুর মধ্যপাড়া যুবকদের উদ্যোগে কবরবাসীদের স্মরণে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন, মারহাবা বলেন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, বিশিষ্ট সর্দার শ্বশুর মধ্যপাড়া, আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বরকত দান করে, সকলে আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি যার অপেক্ষায় আমরা বসে আছি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, মুজাহিদ মিল্লাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোকিল কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাবিবুর রহমান নুরি সাহেব, বাইজিতপুর, কিশোরগঞ্জ। দূরে বলেন মারহাবা। আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে, ইলমের মধ্যে বরকত দান করে, সকলে আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে যিনি বয়ান করেছেন, প্রধান বক্তা, নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা কারি নাইমুদ্দিন আজিজ সাহেব, খাদেম গাউসিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফ দাঁতপল্ল, মারহাবা বলেন। আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে, ইলমের মধ্যে বরকত দান করেন। তারপর বিশেষ হযরত মাওলানা হাফেজ কারি শফিউল ইসলাম বিন রাজ্জাক, বিশেষ বক্তা হযরত মাওলানা হাফেজ কারি রবিউল ইসলাম আশিকি সাহেব, বিশেষ বক্তা হযরত মাওলানা সুলাইমান হোসেন লাখপুরি সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন অনেক হায়াত দান করে, সকলে আল্লাহুম্মা আমিন। আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতি, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা শুকরিয়া করি ওই রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ফিতনার জামানাত থেকে যাচাই করে, বাছাই করে, মায়া করে, মহব্বত করে, ভালোবাসে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। আমরা শুকরিয়া দেন আলহামদুলিল্লাহ। আর রাসূল বলেন আলহামদুলিল্লাহ। আরো লাখ কোটি শুকরিয়া আদায় করি রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ এবং সবল রেখে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, শেষ নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। আমরা সবাই আবার শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আমরা কি আল্লাহকে ভালোবাসি কি বাসি না? রাসূলকে ভালোবাসি কি বাসি না? ওলিয়া উলিয়াকে ভালোবাসি কি বাসি না? আওয়াজটা যখন কম হয়েছে, ভালোবাসি কি বাসি না? ওলিয়া উলিয়াকে ভালোবাসি কি বাসি না? আল্লাহর ওলিগণ দুনিয়াতে যারা আসছে, বিদায় হয়েছে, তারা কি কবরে মরা না জিন্দা? আমার রাসূল রওজাতে জিন্দা না মরা? আওয়াজ দেখুন, জিন্দা না মরা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার লোকেদের আমাদের বিশ্বাস, আমাদের নবী আমাদের আকীদা, আমরা বিশ্বাস করি আমাদের নবী রওজাতে জিন্দা আছে, কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, আওয়াজ কেমন ঠিক না বেঠিক? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না। প্রধান অতিথি সাহেব বসা রয়েছে, প্রধান অতিথি সাহেব বয়ান করবে, তার বয়ানের সমাপ্ত হবে, মোনাজাত হবে, তারপরে তাবারক আছে। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটু আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। হে পৃথিবীর মানুষ, তোমরা ধারণা করিও না আমওয়াত, তারা মারা গিয়েছে, বাল বরং আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা মরে নাই, তারা জীবিত। আল্লাহর ওলিগণ জীবিত, তাদের কবরে আমার আল্লাহ বলেন তারা এমন জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন। আরেক জায়গায় বলে ইনদা রাব্বিহিম ইরযাকুন, খালি তারা কবরে জিন্দা না, তাদের কবরে আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাদের কবরে কি দেওয়া হয়? রিজিক পৌঁছানো হয়। আমাকে দিয়েছে শানে বেলায়েত, ওলিদের বিষয় নিয়ে আমার ওয়াজ করতে হবে, কথা কোন ঠিক না বেঠিক? যেহেতু আমার বিষয় দিয়েছে, এই বিষয় নিয়ে আমার আলোচনা করতে হবে। কেননা এখন তো এক শ্রেণীর আলেমগুলা বাইরেছে, তারা তখন আল্লাহর ওলিগণকে মানে না, কথা কোন ঠিক না বেঠিক? তারা বলে না আল্লাহর ওলি নাকি কবর মরে গেছে, তারা জিন্দা না, আমরা জিন্দা মানি, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনে বলছেন আমওয়াত ধারণা করিও না, বাল আহিয়া
আহইয়াউ জীবিত ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত, এমন জীবিত আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ জানে না। জোরে বলেন সুবহান। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমার আল্লাহ বলেন পবিত্র কালামুল্লাহ শরীফে তারা জীবিত। এখন আমরা তারা জীবিত মানে তাদেরকে আমার আল্লাহ কেমন ক্ষমতা দিয়েছে, আমি আর আপনি আল্লাহর ওলিগণের সাথে তুলনা করলে হবে না। আমি আর আপনি সাধারণ মানুষ ছিলাম, কিন্তু আল্লাহর ওলিরাও সাধারণ ছিল। তারা ইবাদত কইরা আল্লাহর রাসূলকে রাজি খুশি কইরা আল্লাহরে খুশি কইরা হয়ে গেছে, স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? আমি আর আপনি আল্লাহর বান্দা বন্ধ হয়ে গেছি, বাবা শাহজালাল বন্দার থেকে হয়ে গেছে বন্ধু। কথা কোন ঠিক না বেটি? বাবা শাহফরান বন্দার থেকে হয়ে গেছে বন্ধু, কিন্তু আমি আর আপনি বন্দা বন্ধই রয়ে গেলাম। বেলায়েতের সম্রাট হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমার আল্লাহ তাদেরকে কেমন ক্ষমতা দিয়েছে, ওলিদেরকে কেমন ক্ষমতা দিয়েছে। আল্লাহর ওলিগণকে যে ক্ষমতা দিয়েছে আমার আপনাকে ক্ষমতা কিন্তু আল্লাহ দেয় নাই। তারা ইবাদত কইরা রাসূলকে রাজি খুশি কইরা ওই ক্ষমতা নৈকট্য হাসিল করেছে। কথা কোন ঠিক না বেটি? বন্দরে আমার ও আমার শ্বশুর গ্রামের মুরব্বী বাবারা, গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শুনতে হবে। আমার আল্লাহ তাদেরকে কেমন ক্ষমতা দিয়েছে, তাদেরকে এমন ক্ষমতা দিয়েছে আল্লাহর ওলিগণ যদি ইচ্ছা করে তাদের বাড়ির থেকে ২২ আটলান্টিক মহাসাগরের খবর নিতে পারে কি পারে না? আর আওয়াজটা বলতে হবে, পারে কি পারে না? আল্লাহর ওলি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, বেলায়েতের সম্রাট কেমন আব্দুল কাদের জিলানী কেমন ক্ষমতার অধিকারী ছিল, আমার আল্লাহ কেমন আব্দুল কাদেরকে ক্ষমতা দিয়েছে। ও বন্ধুরে, আমি মূল কথা বইলা সোজা আলোচনায় চলে যেতেছি, লম্বা চড়া আলোচনা করব না। এ বন্ধুরে, আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইনী কেমন আল্লাহর ওলি ছিলেন। আমার গাউসে পাক আব্দুল কাদের ছোট মানুষ একদিন বলতেছে উম্মুল খায়ের ফাতেমাকে, আব্দুল কাদেরের মাকে বলতেছে, ওগো মা, ও মা, বাবাকে বলেন আমি বাবার সাথে বাবার মসজিদে যাইব, নামাজ আদায় করতাম। আমার গাউসে পাকের আব্বার নাম ছিল আবু সালে মুসা জঙ্গি। আবু সালে মুসা জঙ্গি এক মসজিদের ইমামতি করত। এ বন্ধুরে, উম্মুল খায়ের ফাতেমাকে যখন আমার হুজুর গাউসে পাক বললেন, মা গো, বাবাকে বলেন আমি বাবার সাথে বাবার মসজিদে যাইব নামাজ আদায় করার জন্য। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলতে হইব সুবহানাল্লাহ। বয়ানটা মনোযোগ দিয়ে শুনতে হবে রে বাবা, কেমন ক্ষমতা আমার আল্লাহ দিছে। ওই ক্ষমতা আমার আপনারে আল্লাহ দেই নাই, কিন্তু এত বড় আল্লাহর ওলিদেরকে কিছু শ্রেণীর লোকেরা বলে তারা নাকি কবরে পৌঁছা গেছে, গইল্লা গেছে। আমার নবীর কথাও তারা বলে। এ বন্ধুরে, এ বন্ধু, দেখেন কেমন ক্ষমতা আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, আম্মা গো, বাবাকে তাড়াতাড়ি বলেন আমি বাবার সাথে বাবার মসজিদে যাইব, নামাজ আদায় করব। সুবহানাল্লাহ বলেন। জুমার দিন যখন আসে, আমাদের ছেলে মেয়ে যারা আছে, ছোট ছোট বাচ্চারা যাদের নাতি আছে, তারা কিন্তু বলে আমি দাদা তোমার সাথে মসজিদে যাইব, জুম্মার নামাজে যাইব। কয় কি কয় না? ছোট ছেলে মেয়েরা কয় কি কয় না? এই কারণে শুক্রবার আসলে ছেলে মেয়ে থাকলে, ছেলে থাকলে, ছোট ছেলে থাকলে নামাজে নিয়ে যাবেন, মারাবা করেন, নামাজে নিয়ে যাবেন, সাথে নামাজ শিক্ষা দিতে হবে। কথা কোন ঠিক না বেঠি? গভীর মনোযোগ। আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে, মাগো, আমি বাবার সাথে যাইব বাবার মসজিদে নামাজ আদায় করার জন্য। ওই কথা যখন বলল, আমার হুজুর গাউসে পাকের আম্মা উম্মুল খায়ের ফাতেমা ডাক দিয়া কয়ে, উম্মুল খায়ের ফাতেমা ডাক দিয়া কয়ে, আবু সালে মুসা জঙ্গিরে, আমার গাউসে পাকের আব্বারে ডাক দিয়া কয়ে, আব্দুল কাদের বলছে আপনার সাথে মসজিদে যাইব, গিয়া নামাজ আদায় করব। আবু সালে মুসা
জঙ্গি ডাক দিয়া কই উম্মুল খায়ের ফাতেমা আমার মসজিদটা অনেক দূরে, আব্দুল কাদের ছোট মানুষ হাইটা হাইটা যাইতে পারবে না, অনেক কষ্ট হয়ে যাইবে। তারপরে উম্মুল খায়ের ফাতেমা বলে না মা বাবারে আমার কোনো কষ্ট হবে না, আমি যাইব মসজিদে নামাজ আদায় করব। একবার দুইবার তিনবার যখন বলল রে বাবা, বলার পর আমার হুজুর গাউসে পাক কি করলেন, বাবার সাথে আবু সালে মুসা জঙ্গিরে বললেন। আবু সালে মুসা জঙ্গি বলতেছে তাহলে বাবা ঠিক আছে চলো আমার সাথে সুন্দর কাপড় কইরা মসজিদে। সুবহানাল্লাহ বলেন। ওই সময় গাড়ি ছিল না বাবারে, আবু সালে মুসা জঙ্গির সাথে আমার গাউসে পাক রওনা হয়ে গেল। হারতে 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 যখন বাবা রাস্তা দিয়ে হাঁটা শুরু কইরা দিল, আবু সালে মুসা জঙ্গির ওই মসজিদে যাইতে হলে কিছুক্ষণ আগে দুইটা রাস্তা পাওয়া যায়। একটা রাস্তায় আরেকটা রাস্তার মুখ হয়ে গেছে, দুইটা রাস্তা গেছে, একটা হইল বাম দিকের রাস্তা, আরেকটা হইল ডান দিকের রাস্তা। এ বন্ধুরে আমি যে সাবজেক্টে বয়ানে ছিলাম আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কেমন বড় আল্লাহর ওলি, কত বড় মাফের আল্লাহর ওলি, যে আল্লাহর ওলিদেরকে কিছু কিছু মানুষ বলে তারা নাকি আল্লাহর ওলি না, নাউজুবিল্লাহ বলেন। এ বাবারে আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ছোট মানুষ বাবার সাথে রওনা হয়ে গেছে। কই যাইব? মসজিদে। কই যাইব? আওয়াজ দিতে হইব কই যাইব। খালি ওয়াজে আসলে হবে না, বসলে হবে না, ওয়াজ শিক্ষা করতে হইব, কইরা গিয়ে আমল করতে হইব। কথা কোন ঠিক না বেটি? এ বন্ধুরে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই আব্বা গো আমি আপনার সাথে আপনার মসজিদে যাইব, নামাজ আদায় করব। এমন ভাবে বাপ বেটা দুজন রওনা হয়ে গেল, বাপ ছেলে দুজন রওনা হয়ে গেল। হারতে 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 আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আবু সালে মুসা জঙ্গির সাথে হাঁটা শুরু করলো। হারতে 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 একটা রাস্তার মাথার মিদে গেল। সামনে যাওয়ার পর দুইটা মুখ আছে, এই মুখটার মিদে দুইটা মুখের মিদে ডান দিক দিয়ে গেলে আবু সালে মুসা জঙ্গির মসজিদে যাওয়া যায়, আবার বাম দিকে গেলেও যাওয়া যায়। কিন্তু রে বাবা ডান দিকের রাস্তাটা হইল নিরাপদ রাস্তা, বাম দিকের রাস্তাটা নিরাপদ নাই। ওই রাস্তা দিয়া ভয়ানক ভয়ানক জিনিস আছে, সাপ বিচ্ছু আছে, বাঘ আছে। যখন ওই রাস্তার সামনে গেছে আবু সালে মুসা জঙ্গি কয় আব্দুল কাদের চলো আমরা ডান দিকের রাস্তা দিয়া যাই। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই বাবা গো সব সময় আপনি ডান দিকের রাস্তা দিয়া গেছেন, আজকে ডান দিকের রাস্তা দিয়া যাব না, বাম দিকের রাস্তা দিয়া যাইব। মারহাবা কইন। আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়া কই আব্বা গো ডান দিকের রাস্তা দিয়া প্রতিদিন আপনি যান, আজকে আপনাকে আমি নিয়ে বাম দিকের রাস্তা দিয়া যাইব। আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়া কয় আব্বা বাম দিকের রাস্তাটা বেশি নিরাপদ না, বিচ্ছুর ভয় আছে, বাঘ ভাল্লুকের ভয় আছে, ওই রাস্তাটা নিরাপদ না। তারপরে আমার গাউসে পাক ডাক দিয়া কয় আব্বা গো না বাম দিকের রাস্তা দিয়া যাইব। তারপরে আমার গাউসে পাকের আব্বা বলে না বাবা ডান দিকের রাস্তা দিয়া যাইব। তারপরে গাউসে পাক ডাক দিয়া কয় আব্বা গো বাম দিকের রাস্তা দিয়ে যাইব, আপনি কোনো ভয় পাইবেন না, বাঘ থাকলে আমি আব্দুল কাদের আছি, বিচ্ছু থাকলে আমি আব্দুল কাদের আছি, আপনার চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, চলেন বাম দিকের রাস্তা দিয়া যাই। যখন বাপ ছেলে দুইজন রওনা হয়ে গেল, একটু সামনে যাওয়ার পর অনেক জঙ্গল দেখা যায়, আরা জঙ্গল। একটু সামনে যাওয়ার পর হঠাৎ কইরা তাকায়া দেখি জঙ্গলার থেকে একটা বাঘ দৌড়ে আসতেছে আব্দুল কাদের আর আবু সালে মুসা জঙ্গির দিকে। সুবহানাল্লাহ। আরে জোরে কই ইয়া রাসূলুল্লাহ, আরে জোরে কই ইয়া ওলি আল্লাহ। এ বন্ধুরি ও
আমার শ্বশুর মধ্যপাড়ার যুবক ভাইয়েরা গো, ও মুরব্বী বাবারা, পর্দানিশীন মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা শুনবেন। আমার আবু সালেম মুসা জঙ্গের সন্তান আব্দুল কাদের বলে, আব্বা জান বাঘ আসতেছে, আপনি কোনো ভয় পাইবেন না, আপনি দাঁড়ায় থাকেন, বাঘের সামনে আমি যাইব, যদি বাঘে খাইতে হয় তাহলে আমি আব্দুল কাদেরকে আগে খাইব। সুবহানাল্লাহ, আওয়াজ দেখুন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কোন ইয়া ওলি আল্লাহ। ও জালা জুরাইনা জাহালা জুরাইনা রে, ঠিক না বেঠি? আরে আবু সালেম মুসা জঙ্গি তো জানে না আব্দুল কাদের যে কত বড় আল্লাহর ওলি, কথা কোন ঠিক না বেঠে? বাবা জানে না সন্তান কত বড় আল্লাহর ওলি, গাউসে পাক ডাক দিয়া কই, আজকে আমার বাবাকে দেখায় দিমু আমি কত বড় আল্লাহর কুতুব, কথা কোন ঠিক না বেঠে? আওয়াজ তো বলতে হবে ঠিক না বেঠি? যেই সিনিয়র আলমরা বলে ওলিদেরকে তারা মানে না, তারা রওদাতে মৃত, তাদেরকে বলবো কোরআন খুলে দেখেন, হাদিসে কুরসিতে দেখেন, আল্লাহ ঘোষণা করেছে আল্লাহর ওলিগণ রওদাতে জিন্দা, কথা কোন ঠিক না বেঠে? ঠিক না বেঠি? তাহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা বিশ্বাস করি আল্লাহর ওলিগণ রওজাতে জিন্দা, কথা কোন ঠিক না বেঠি? গভীর মনোযোগ এ বন্ধুরি, বাঘ যখন দৌড়াইয়া আসতেছে, আবু সালেম মুসা জঙ্গের শরীর খালি কাঁপতেছে। সুবহানাল্লাহ। আবু সালেম মুসা জঙ্গে ডাক দেয়া কয়, বাবা ও আব্দুল কাদের বাঘ তো হইতাছে। আব্দুল কাদের কো, বাবা কোনো টেনশন করবেন না, বাঘে খাইলে আমার আগে খাইব। সুবহানাল্লাহ। আর বাঘটা যখন দৌড়াইয়া আসতেছে, আমার আব্দুল কাদের জিলানীর সামনে আইসা বাঘটা, আল্লাহু আকবারটা জোরে বলবেন, জোরে ইমানি আওয়াজ দেয়া, যেন শয়তান থাকলে বাংলা বিরোধীর হিফাজত, কথা কোন ঠিক না বেঠি? যদি কোনো এজিদি মুসলমান থাকে ওই আউলিয়ার শান বললে তাদের শরীরে আগুন জ্বলে, কথা কোন ঠিক না বেঠে? কিন্তু আমরা জীবন দিতে রাজি, আল্লাহকে অমান্য করতে রাজি নাই, রাসূল জন্য আমরা ওলির জন্য জীবন দিতে রাজি, কথা কোন ঠিক না বেঠে? কেউ বই করে কথা বলতেইব, কেউ বই করে কথা কইতেইব। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা কোনোদিন দলিল ছাড়া কথা বলে না, কথা কোন ঠিক না বেঠে? গভীর মনোযোগ। বাঘ যখন আমার গাউসে বাঘের সামনে আসলো, আয়েশা একটা ডাক দিছে, আল্লাহু আকবার জোরে বলবেন, আমি যেমন আদা ইশারা দিব। বাঘে ডাক দিয়া কই, আল্লাহ গো ও আমার আল্লাহ, তোমার মহান ওলি গাউসে পাক আব্দুল কাদের রাস্তা দিয়ে হাইটা যায়, ওই আব্দুল কাদেরকে আমি একটা সালাম দিব। সুবহানাল্লাহ। কই আরে জোরে কই ইয়া রাসূলুল্লাহ। আরে তোমার না দেখিলে আমার হে গোরে রহিনা মনরে, তুই আমার জীবনে দয়াল, তুই আর জীবন, ঠিক না বেঠে? দেখেন বাবা, বাঘে ওলি চিনে, বাঘে নবী চিনে, কথা কোন ঠিক না বেঠে? কিছু কিছু এজিদি মুসলমান আছে, কিছু কিছু এজিদি মুসলমান আছে রাসূলের দুশমন, তারা আল্লাহ রাসূল মানে না, কথা কোন ঠিক না বেঠে? এ বন্ধুরে, বাঘে যখন এমন ভাবে বললো, ও আল্লাহ তুমি আমি বাঘের জবানটা খুইলা দাও, আমি তোমার ওলিকে সালাম দিব, এই কথা যখন বললো, আমার আল্লাহ সাথে সাথে বাঘের জবানটা খুইলা দিয়েছে। বাঘে ডাক দিয়া কয়, আব্দুল কাদের, ও আব্দুল কাদের জিলানী, আমারে যদি আপনি একটু অনুমতি দিতেন, আমি আপনার কদমে একটা চুম্বন করতাম। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কোন ইয়া ওলি আল্লাহ। বাগে কয়, আল্লাহর ওলি আব্দুল কাদেরকে আমি আপনার কদমে চুম্বন করব, জ্বালা জোড়াই না। বলে সমস্যা হইব, সমস্যা হইব, কইতাম নি? আরে জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে, ভিতরে নাই গাছে আগুন, ভিতরে
জোড়াই না, ও জালা জোড়াই না রে, জালা জোড়াই না, ও জালা জোড়াই না রে। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা, এ বন্ধুরে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল জিলানী আল হাসানী আল হুসাইনী কি করলেন? বাগে যখন আমার আব্দুল কাদেরকে সালাম করলেন, আব্দুল কাদেরকে চুম্বন করলেন, আব্দুল কাদের জিলানী অবাক হয়ে গেল। আব্দুল কাদের জিলানী বলে, ও ভাগ, তুমি কি আমারে চিনুনি? বাগে ডাক দিয়া কই, আব্দুল কাদের গো, শুধু তোমাকে চিনি না, আমি বাগে জানি তুমি আব্দুল কাদেরকে আমার আল্লাহ এত বড় ওলি বানাইছে। পৃথিবীর জীবন, পৃথিবীর পৃথিবীতে দুনিয়াতে নবুয়তের দরজা এখন কিন্তু বন্ধ হয়ে গেছে, বেলায়েতের দরজা বাবা খোলা। কথা কোন ঠিক না বেটি? এখন আর নবী আসবে না, নবীর দরজা বন্ধ, আসবে আল্লাহর ওলিগণ। সুবহানাল্লাহ। কে আসবে? ওলিগণ কিয়ামতের একমাত্র পর্যন্ত আসতে থাকবে। কথা কোন ঠিক না বেটি? গভীর মনোযোগ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আবু সালেম মুসা জঙ্গি পিছন দিক দিয়া দেহে সন্তান দি বাঘের সাথে কথা কয়। সুবহানাল্লাহ। আর আওয়াজ দেখুন ইয়া রাসূলুল্লাহ। আমার আব্দুল কাদের জিলানী বাঘের সাথে কথা কয়। আবু সালেম মুসা জঙ্গি আমার গাউসে পাকের আব্বা বলে, হাই হাই, আমার সন্তান কত বড় আল্লাহর ওলি, বাঘের সাথে দি কথা বলে। মারহাবা কইন। আর জোরে কইন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কইন ইয়া হাবিবাল্লাহ। এ বন্ধুরে, কেমন আমার আল্লাহর ওলি, আমার আল্লাহ তাদেরকে কেমন ক্ষমতা দিয়েছে। গাউসে পাক যখন বাঘ যখন চইলা গেল, আবার আধা পথ দিকে বাঘ ফিরাই আসতে আয়েশা বলতেছে, গো হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আপনি হাইটা গেলে আপনার কষ্ট হইবে, আপনি আর আপনার আব্বা আমি বাঘের উপরে সওয়ার করেন, আমি নিয়ে মসজিদে দিয়ে আসবো। সুবহানাল্লাহ। আরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, আরে জোরে ইয়া ওলি আল্লাহ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী অবাক হয়ে গেলেন। হাই হাই, বাঘে কই কি, মানুষ তো ঘোড়ার উপরে সওয়ার করে। কথা কোন ঠিক না বেটি? আব্দুল কাদের বলে, তুমি তো ঘোড়া না, তোমার উপরে আমি সওয়ার হইতাম। বাঘে বলতেছে, গো আব্দুল কাদের, মানুষ পাইলে আমরা বাঘরা খাতির করি নাই, মানুষে খায়া ফেলাই, কিন্তু আপনি তো আল্লাহর বন্ধু, আপনি তো আউলিয়া, আপনি তো আল্লাহর বন্ধু, আপনি সাধারণ কোনো মানুষ নাই। আমি বাঘ যদি আপনার উপরে সওয়ার করতে পারি, আমি বাঘের জীবন ধন্য হয়ে যাবে। জুড়ে বলেন সুবহান। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী তার বাবাকে ডাক দিল, গো বাবা কাছে আসেন। ওই দিক দিয়ে আবু সালেম মুসা জঙ্গির শরীর তরতরাইয়া কাঁপতেছে। সুবহানাল্লাহ। আব্দুল কাদের বলে, আবু সালেম মুসা জঙ্গির বাবা গো, এখন আমি আর আপনি বাঘের উপরে সওয়ার হইব। আবু সালেম মুসা জঙ্গি কই, কোস কি ফুট, তুই বাঘের উপরে সওয়ার হইবে? বাঘ তো মানুষরে খাতির করে না। কথা কোন ঠিক না বেটি? আর জোরে কোন ঠিক না বেটি? বাঘ তো মানুষরে খাতির করে নাই। এ বাবা, বাঘের সাথে কথা বলতো আমার নবী, আমার নবী যে কোন রাস্তা দিয়া হাইটা যাইতো, আমার নবীরে বাঘে সালাম দিত। কথা কোন ঠিক না বেটি? আরে রাস্তা দিয়া নূরের নবী হতেন চহলমান, আরে খোদার হুকুম পায়া মেঘে ছায়া করতো দান, নবীজি ইমান শোনো তাহার শান। ঠিক না বেঠি? বাঘে সালাম দিত, গাছে সালাম দিত, পাহাড়ে সালাম দিত, মেঘমালা রোদ উঠলে আমার নবীরে ছায়া দিত। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বাপ ছেলে দুজন আমার হুজুর গাউসে পাক বাঘের উপরে সওয়ার হইছে।
বাগে হারতে হারতে মসজিদের সামনে নিয়ে গেল। এলাকার মানুষের দিকে তাজ্জব হয়ে গেছে, হাই হাই তাকাইয়া দেখো আবু সালেহ মুসা জঙ্গি বাগের উপরে ওইটা সোয়ার হয়ে আসছে, কত বড় আল্লাহর ওলি। এমন কথা যখন বলল রে বাবা, মানুষ ভাঙ্গা পড়ছে। আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের ছোট মানুষ আবু সালেহ মুসা জঙ্গি নামাজের সময় হয়ে গেল, নামাজে যখন দাঁড়াইয়া গেল রে বাবা, নামাজ শেষ হয়ে গেল। ওই দিন ওই এলাকাতে একটা লোক মারা গেছিল। মারা যাওয়ার পর ওই লোকটার জানাজা হবে বাকি নামাজের পর। যখন এমনভাবে মসজিদে হেলান করে দিল, বাকি নামাজের পর জানাজা পড়তে হইবে, ওই দিক দিয়ে জানাজার যে লাশটা যে লোকটা মারা গেছে, ওই লোকটার লাশটা বাহিরে তৈরি রাখছে, বাহিরে রাইখা দিছে। ওই লোকটার দুইটা সন্তান ছিল, ছোট ছোট দুইটা সন্তান। ওই দুইটা সন্তান খাটির সামনে দাঁড়াইয়া বাবা বাবা বলে কাঁদতেছে। মারহাবা করি। আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আয়েশা বলে তোমরা কেন কান্দো? বলে আমরা কান্দি, আমাদের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার গাউসে পাক ডাক দিয়া কয় তোমরা কানবা না, তোমরা বসো, তোমরা শান্ত হও, তোমাদের বাবা মরে নাই, তোমাদের বাবা জীবিত আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ। পিছন থেকে আমরা সামনে এসে পড়ি মুহাম্মাদান নাবি। পিছন থেকে আমরা সামনে এসে পড়ি ইয়া মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মারহাবা কুম। বৃষ্টি ও রহমত, কথা কোন ঠিক না বেঠি? গজব না রহমত? বৃষ্টি রহমত, আল্লাহ খুশি হইলে বৃষ্টি দেয়। মারহাবা কুম। কেউ লড়াচড়া করবেন না, সবাই সামনে আসেন। এ বন্ধুরে, যে মাত্র মসজিদের বাহিরে একটা লোকের জানাজা হবে বাকি নামাজের পরে, দুইটা সন্তান বাবার জন্য কান্দেন। আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের যখন খাটিয়ার সামনে যাইল, গিয়া বলে তোমরা কান্দো কেন? বলে আমাদের বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কিছুদিন আগে আমাদের মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এখন আবার আমাদের বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও ভাই তুমি কে আমরা জানি না, ও ভাই আপনাকে আমরা চিনি না, আমরা কারে আর বাবা ডাকবো, আর কে আমাদেরকে মজা আইনা দেবে? এ বন্ধু, আমার হুজুর গাউসে পাক ডাক দিয়া কই তোমাদের বাবা মরে নাই, তোমরা কান্দো না। সুবহানাল্লাহ বলেন। এ জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বলে তোমরা কান্দো না, তোমাদের বাবা জীবিত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদান নাবি আনাশা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। একটু জিকির করেন আল্লাহ 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 মৌলানা ডাকে আল্লাহ তোমার মারহাবা। মৌলানা ডাকে আমরা তোমার। আজকে মিলাদ মাহফিল কবুল করো, আজকে নওয়াজ মাহফিল কবুল করো, আমার দোয়া নবীর খাতে
রে ও মাওলা রে ডাকে আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 প্রেমের বেশে তোর যে বোঝারে কি করে ও যাই তার বেশে পরার জানায় প্রেমের বেশে পরার জানায় বেশে পরার জানায় প্রেমের বেশে পরার জানায় রে মারহাবা আল্লাহ তুলে প্রেমের পাগল হইয়া মন গেল আহতাল হইয়া দেশে আনহারায় প্রেমের বেশে পরাণ জানাই রে মারহাবা বেশে পরাণ জানাই প্রেমের বেশে পরাণ জানাই রে মারহাবা হাত বান্ধিবে ভাই বান্ধিবে মন বান্ধিবে কে মোহনে হাত বান্ধিবে পাও বান্ধিবে মন বান্ধিবে কে মোহনে দয়াল মুর্শিদ বাসে আমার নয়নে দয়াল মুর্শিদ বাসে আমার নয়নে মাশাআল্লাহ শহীদ করলো নবীর আল্লাহ শহীদ করলো বিশিষ্ট রয়েছে আল্লাহর কো ভগবান কাহিনী ভাবনা বহলা ধাওয়াই মারহাবা আল্লাহ জয় কোহলেতে চমকেতে বলাই নবী দিনে রাতে জয় কোহলেতে চমকেতে বলাই নবী দিনে রাতে সেই কোহলেতে বিশ্বের সুরে সেই কোহলেতে বিশ্বের সুরে সেই মারে চা কারবালার কো ভগবান কাহিনী ভাবনা বহলা ধাওয়াই মারহাবা আল্লাহ 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 ভগবান কাহিনী করুণা বহলা ধাওয়াই মারহাবা তোমরা আমায় কি বুঝাইবা অন্তর বইলা বইলা হায় তোরা আমায় কি বুঝাইবা অন্তর বইলা বইলা আমি জানি গো আমি বুঝি গো মুর্শিদ নামে আছে কত জানা আমি জানি গো বইয়ার নামে আছে কত জানা মারহাবা আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মারহাবা বলে জিকিরও শেষ বৃষ্টিও শেষ কথা কোন ঠিক না বেঠি হ্যাঁ ঠিক না বেঠি আমরা কি মাহফিল চলবো না বন্ধ হয়ে যাব আওয়াজ যখন বন্ধ হয়ে যাবো চলবো আমরা প্রধান অতিথির সাথে রয়েছি কথা কোন ঠিক না বেঠি এরপরে আমাদের তাবারক সাথে রয়েছি কথা কোন ঠিক না বেঠি সব শেষে মিলাদ পরে তাবারক নিয়ে যাবেন কথা কোন ঠিক না বেঠি গভীর মনোযোগ যে বয়ানটা করতেছিলাম আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আপনাদের মনে আছে নি মন রাখতে হইব আব্দুল কাদের জিলানী নামাজ পড়াইছে ধরেন না আসর নামাজের পর বাকি নামাজের পর জানাজা হবে মসজিদের মাঠে লাশ আইনা হাজির কইরা রাখছে যেই লোক মারা গেছে ওই লোকের দুইটা সন্তান কাঠিয়ার সামনে দাঁড়ায় বাবা করে কান্দে
আমার হুজুর গাউসে পাক বলতেছে তোমরা কেন কান্দো? বলে আমাদের বাবা মারা গিয়েছে। বলে তোমাদের বাবা মারা গিয়েছে, তোমরা কান্দো কেন? তোমাদের বাবা মরে নাই। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। দুইটা বাচ্চা ডাক দিয়া কই তুমি কও কি? তুমি ছোট মানুষ বলো আমার বাবা মরে নাই। এলাকার মধ্যে মাইকিং হয়ে গেছে আমার বাবা মারা গেছে। আমার বাবার গোসল করানো হয়ে গেল, কাফন হয়ে গেছে, এখন কিছুক্ষণ পর জানাজা হইবে, দাফন হবে। মারহাবা কই। আমার হুজুর গাউসে পাক ডাক দিয়া কই তোমরা কান্দো না, তোমার বাবা মরে নাই। ওই দিক দিয়ে যখন আবু সালে মুসা জঙ্গির নামাজ শেষ হয়ে গেল, আবু সালে মুসা জঙ্গি যখন আসলো নামাজ জানাজার নামাজ পড়ানোর জন্য রেডি হয়ে গেছে, কাতারগুলা দাঁড়াইয়া গেছে, মানুষ কাতারে কাতারে লাইন দইরা দাঁড়াইয়া গেছে। আবু সালে মুসা জঙ্গি কি করবে? জানাজার নামাজ পড়াইবে। ওই সময় আমার আব্দুল কাদের জিলানী বিস্তিকে বলে বাবা আপনি যে জানাজা পড়বেন এটা কি মৃত্যু মানুষ না জিন্দা মানুষ? সুবহানাল্লাহ কোন। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কোন ইয়া ওয়ালি আল্লাহ। আবু সালেম মুসা জঙ্গি কই বাবা তুমি কও কি? মারহাবা। বলে না ওই মানুষ মরে নাই। বাবা তুমি দুইটা সন্তানের দিকে তাকায়া দেখো, দুইটা সন্তান আব্বা আব্বা বলে ডাকতেছে আর কাঁদতেছে। আমি গাউসে পাক আব্দুল কাদেরের মায়া লাগছে, তোমার কি মায়া লাগে নাই? ওই কথা যখন বললো রে বাবা, আমার গাউসে পাক ডাক দিয়া কয় আব্বা গো আপনার কি মায়া লাগে না? আপনি কেমনে আপনি জিন্দা মানুষের জানাজাটা কইরা দিতেছেন? সুবহানাল্লাহ কইল। ওই কথা যখন বললো মুসল্লিরা বলতেছে হাই হাই, বাপে বলে লোক মারা গেছে, সন্তানে বলে লোক জিন্দা। সুবহানাল্লাহ কই। আমার হুজুর গাউসে পাক মনে আছেনি জানাজার সামনে দাঁড়ায়া ডাক দিয়া বলে বাবা গো যে লোকের জানাত মরে নাই, 400-500 মুসল্লিরা বলে সন্তানে কই লোকটা মরে নাই, বাবা কো মইরা গেছে। তাহলে বোঝা গেল বাবার থেকে শক্তিশালী সন্তান। কথা কোন ঠিক না বেটে? গাউসে পাকের আব্বা আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়া কয় বাবা সন্তান হইলে তো হইলে সন্তানটা তুমি ওই লাশটারে জিন্দা কইরা দেখাও, দেখাও তুমি। বলে আসেন দেখাই, কাফনটা করবেন দেখবেন লোকটা জিন্দা। সুবহানাল্লাহ কোন। আরে বলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম কানি আব্দুল কাদের জিলানী। ঠিক না বেঠে? দেখেন আমার হুজুর গাউসে পাক কেমন ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন। হুজুর গাউসে পাক হাজার হাজার মানুষ যারা জানাজার নামাজ আদায় করবে, আমার হুজুর গাউসে পাক বলে আসেন বাবা আমি দেখাইয়া দিব। যখন রে বাবা কাফনটা মুখ থেকে খুললো, খোলার পর তাকাইয়া দেখে ওই লাশটা যেই মাত্র দাফনটা খোলা কার কাফনটা খোলা হয়েছে, মুস্কি হাসি দিয়া খাটিয়াতে বসায় বৈশা রয়েছে। জোরে বলেন সুবহান। আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার গাউসে পাক শুধু তার ওই যে কাফনটা সাদা কাফনটা মুখ থেকে সরাইছে, একটা হাসি দিয়ে গাউসে পাক বলে বৈশা গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ। ওয়ালিদের ক্ষমতা আছে না নাই? খেয়ে দিয়েছে। আর জোরে বলেন কে দিয়েছে? যখন গাউসে পাকে মৃত্যু মানুষ জিন্দা কইরা পালাইছে, আবু সালেম মুসা জঙ্গির শরম হয়ে গেছে। আবু সালেম মুসা জঙ্গির সন্তানকে ধমক দিয়ে দৌড়ানি দিছে। বাবা কিছু লজ্জিত হয়ে গেছে। কি হয়ে গেছে? লজ্জিত হয়ে গেছে। যখন আবু সালেম মুসা জঙ্গি আব্দুল কাদেরকে দৌড়ানি দিল, আব্দুল কাদের জিলানী গিয়া পুরান যে গুরুস্থান আছে, গুরুস্থান কিন্তু ভাঙ্গে। ভাঙ্গে কি ভাঙ্গে না? গুরুস্থান ভাঙ্গে কিন্তু শরম হয়ে যায়। আবু সালেম মুসা জঙ্গি যখন আব্দুল কাদেরকে দৌড়ানি দিছে, আমার আব্দুল কাদের গিয়া বাংলা খবরের ভিতরে ঢুইকা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। আমার হুজুর গাউসে পাক দূর বাইরে গিয়া বাংলা খবরের গুরুস্থানের ভিতরে ঢুইকা গেছে। আবু সালেম মুসা জঙ্গি চিন্তা করে হাই হাই যে বাংলা গুরুস্থানে ঢুইকা গেছে, কোনো বিপদও হইতে পারে। বলে বাবা তোমার কোনো কিছু করবো না, তুমি ওই জায়গা থেকে বাহির হয়ে যাও। ওই জায়গার মধ্যে ওই মুরাডার মধ্যে 40টা গুরুস্থান ছিল।
এমন কথা বলার পর আমার হুজুর গাউসে পাক বলে, ও আব্বা গো আবু সালেম মুসা জঙ্গি, আমার যদি আপনি কোনো কথা বলেন বা দমক দেন তাহলে এই গুরুস্থানে 40টা গুরুস্থান আছে, 40টা মুর্দা আমি নিয়ে সামনে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলিদের ক্ষমতা আছে না নাই? আমার সাথে জোরে বলেন ওলিদের রাজা মহারাজ মোদের সালাম কামি আবদুল কাদের জিলানী ওলিদের রাজা মহারাজ মোদের সালাম কামি আবদুল কাদের জিলানী। মুসিবত পড়ে আমরা ডাকি তোমার দস্তগীর, মুহূর্তে উদ্ধার করেন ওগো মুদের বড় পীর, ওগো মুদের বড় পীর। তুলনা বিশ্ব তোমার অবকুতবে রহবানি আবদুল কাদের জিলানী। ঠিক না বেঠি? আমরা দিনের অবস্থা খারাপ, আমি এখন শেষ করে দিতেছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ছেলেরা আমরা মাহফিলটা সাজাইছি, বৃষ্টি যাক, কিছু করার নাই।